হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিনা কোস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এখন বাজারে প্রায় কাঁচা আম পাওয়া যাচ্ছে। কাঁচা আমের আচার যে কেউ পছন্দ করে। কাঁচা আমের আজকে আমি আপনার সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপি। এই আচার বানাতে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম ধুয়ে নিয়েছি। এখন আমগুলোকে আমি কেটে নেব। এখন আমি কাঁচা আমগুলি কেটে নিচ্ছি। প্রথমে আমের উপরে একটু কেটে নেব। খোসা সহকারে আমি এর টক ঝাল মিষ্টি আচার বানাবো। আমটাকে আমি 2 টুকরা করে নিচ্ছি। মাঝখান বরাবর বিচিটা আমি ফেলে দিচ্ছি। এখন স্লাইস করে পাতলা পাতলা করে আমি কেটে নেব। এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার খেতে ছোটরা অনেক খুব পছন্দ করে, বড়রাও পছন্দ করে। ভাতের সাথে ডাল দিয়ে অথবা পোলাও খিচুড়ি যে কোনো খাবারের সাথে আপনি আচার খেতে পারবেন। খেতে অনেক মজা হয়। এবার পাতলা পাতলা করে আমি আম কেটে নিচ্ছি। বিচিটা ফেলে দিচ্ছি। এভাবে সব কটা আমি কেটে নেব। আম আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন এটা বাটিতে নিয়ে নেব। আর এটা আমটাকে আমি পানির মধ্যে সামান্য করে লবণ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো, যেন কষটা বের হয়ে যায়। সবগুলো আমি নিয়ে নিয়েছি। আমটা আমি এখন একটা বাটিতে পানির মধ্যে লবণ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে আমের মধ্যে থাকা কষটা বের হয়ে যায়। তারপর এটাকে আমি রোদে শুকিয়ে নিব। এভাবে আমের ভিতরে কষটা বের হয়ে যাবে। আমের আচারটা খেতে অনেক মজা হবে। ফিরে আসছি 10 মিনিট পর। আমটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমটাকে আমি একটা প্লেটের মধ্যে নিব। নিয়ে হলুদ আর লবণ দিয়ে সামান্য মেখে এটাকে আমি রোদে শুকিয়ে নেব 2 ঘন্টা। লবণ দিয়ে ভিজিয়ে রাখার কারণে আমের ভিতরে যে কষটা থাকে ওটা বের হয়ে গেছে। আমের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, দিয়ে মেখে নিচ্ছি আমগুলি। দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়া, দিয়ে আমগুলি ভালোটা মেখে আমি 2 ঘন্টা রোদে শুকিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এখন আমি এটা রোদে শুকাতে দিয়ে দিব। এভাবে টক ঝাল মিষ্টি আচার বানালে সবাই পছন্দ করবে খেতে। আপনারা বাসায় ট্রাই করবেন। আমগুলো মাখানো হয়ে গেছে। আমি 3 চামচ পরিমাণ সরিষা বেটে নিয়েছি। সাদা সরিষাটা আর নিয়েছি শুকনো মরিচ, এটা আমি ভেজে বেটে নিব।